কি রে, তুই কি পাগল হয়ে গেছিস? দেখছিস তো আমি খাচ্ছিলাম, তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? না সাহেব, আপনি এই খাবারটা খাবেন না। খাবেন না মানে? এখন তুই বলে দিবি যে ও কি খাবে কি খাবে না? শোন, ভুলে যাস না, তুই বাড়ির কাজের মেয়ে, তাই কাজের মেয়ে মতন থাক, যা কি কাজ কর। না সাহেব, আমি ঠিকই বলছি, আপনি বিশ্বাস করুন, আপনি দয়া করে এই খাবারটা খাবেন না। শ্রুতি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই নিজের বৌদির উপর কথা বলছিস? তোর এত বড় সাহস! একেতে আমার খাবারটা কেড়ে নিলি, আবার অসভ্যতামি করছিস। তোর এত বড় সাহস! দেখেছো, আরো তোলো মাথায় তুমি। এই জন্য বলেছিলাম যে কাজের মেয়েকে কাজের মেয়ে জায়গায় রাখো, বাট তুমি তো শুনবে না। এটা দাও, এটা দাও, টাকা দাও, তুমি কি না কি করেছো। আর আজ তোমার মুখের কাছ থেকে খাবার কেড়ে খাচ্ছে। বাবা, আমার বাড়ি তো কাজের মেয়ে ছিল, কিন্তু এরকম না। কি সাহস বাবা, তোমার সাথে বলেই পারছো। শ্রুতি, তোকে কিসে কমতে রেখেছিলাম? জামা কাপড়, খাবার দাবার সমস্ত কিছুই তো পেয়েছিস, তার উপর এগুলো করছিস? তোর সাহস তো কম না? না সাহেব, আপনি ভুল বুঝছেন। বিশ্বাস করুন, আমি ওরকম কিছু করতেই চাইনি। আর আপনি বলছেন খাবারটা নিয়ে খেতাম, একদমই না। আমি আপনার ভালোই চাই বলছি, খাবারটা দয়া করে খাবেন না আপনি। খারাপ কিছু আছে মানে? কি এমন আছে খাবারে? সাহেব, এই খাবারে না বিষ মেশানো আছে। তুই কি পাগল হয়ে গেছিস? কি যাতা কথা বলছিস? এই বাড়িতে বাড়ির লোকজন ছাড়া কারা আছে যে খাবারে বিষ মেশাবে? উল্টো পাল্টা কথা বলবি না একদম। আর খাবারটা তো আমি গরম করে আনলাম, তার মানে তুই কি বলতে চাইছিস খাবারে বিষটা আমি মিশিয়ে নিয়েছি? ম্যাডাম, আমি তো এটা একবারও বললাম না যে খাবারে বিষটা আপনি মিশিয়েছেন। ব্যাপারটা এরকম হয়ে গেল না যে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। এই, একদম মুখ সামলে কথা বল, কি সব বলছিস? এক মিনিট, আমি তো কিছু বুঝতে পারছি না, ব্যাপারটা একটু খুলে বল তো।